হ্যালো এভরিওয়ান, শুভ চতুর্থী। আশা করছি সকলে ভালো আছো। ওই যে দেখা যায় ক্লক টাওয়ার, আমি তার মানে রয়েছি বিধাননগর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের একদম সামনে। দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে শ্রীভূমির একদম এন্ট্রান্স। তখনও কিন্তু আকাশটা একদম সঠিক ছিল, কোনো রকম বৃষ্টি পড়ছিল না। রাস্তাঘাট দেখেও তোমরা বুঝতে পারছো রাস্তাটা কতটা শুকনো। আর আমরা কিন্তু এরকম লাইন দিয়ে ঢুকতে শুরু করে দিয়েছিলাম শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। তো শ্রীভূমির পুজোটা কিন্তু আমার আগাগোড়াই পছন্দের। তো এটা কিন্তু একেবারেই লিস্ট থেকে আমি বাদ দিতে পারি না, কারণ এই পুজোটা দেখা খুবই একটা দারুণ একটা মজার ব্যাপার আর খুব একটা স্যাটিসফাইড একটা ব্যাপার। তাই এই পুজোটা কিন্তু আমিও দেখতে চলে গিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ এদের লাইটিংটা, এই যে রাস্তা জুড়ে যে এত লাইটিং, এইটা কিন্তু ফার্স্ট অফ অল আমার শ্রীভূমির খুবই ভালো লেগেছে। আর তোমরাও দেখবে এবং যাবে, খুবই ভালো লাগবে। তবে একটা ইম্পর্টেন্ট কথা, ছাতা ছাড়া পুজোতে একদম ঘুরতে কেউ বেরিও না। তার কারণ যখন তখন মানুষের মনের মতো ওয়েদার পরিবর্তন হয়ে যায়, যেটা আমাদের সাথেও হয়েছিল। তো দেখতে পাচ্ছ হঠাৎ করে বৃষ্টি নেমে যায়, আর এখন তো তাও অল্প করে পড়ছে, তাই অল্প অল্প লোকজন ছাতা মাথায় দিয়ে আছে। ঠিক এর পরে তোমরা যে জিনিসটা দেখবে, নিজের মনকেও বিশ্বাস করাতে পারা যাবে না। এতক্ষণ পর্যন্ত যে সময় বৃষ্টি পড়ছিল না, হঠাৎ করেই শুরু হয়ে যায় একটা জোরে বৃষ্টি। তার মধ্যেও মানুষের মনের এবং আমার মনের যে ইচ্ছেটা ছিল, সেই ইচ্ছে নিয়ে শ্রীভূমির লাইন দেওয়া থেকে সরে যায়নি। তবে একটা বেনিফিট ছিল, এই বৃষ্টির মধ্যে অনেক মানুষ সরে গিয়েছিল আর অনেক তাড়াতাড়ি ঠাকুরটা আমরা দর্শন করেছিলাম। সেটা তোমরা সামনে অবশ্য দেখতে পারবে যে কেমন কেমন বৃষ্টি হয়েছিল এবং কতটা জোরে হয়েছিল। তো অ্যাট দ্য ফার্স্ট টাইম আমি তো একদম নর্মালি হাঁটছিলাম, অল্প অল্প বৃষ্টি পড়ছিল সেটা দেখেও হাঁটছিলাম। তারপর কিছুক্ষণ পরের অবস্থাটা তোমরা দেখবে আর কিছুক্ষণের মধ্যে। তো তারপরে পুরো ওয়েদারটাই চেঞ্জ হয়ে যায় এবং শুরু হয়ে যায় অনেক জোরে জোরে বৃষ্টি। আর এই রাস্তাগুলো এতটা বাজে না, মানে কি বলবো, রাস্তায় একটু বৃষ্টি হলেই জল জমে যায়। আর আমার পেছনে দেখছো তখনও অনেক লোক, আর বৃষ্টি পড়ছে। আর এই দেখো কাণ্ড, শ্রীভূমির প্যান্ডেলে একদম কাছে আসার পরে এতটা জোরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। আমরা একটা দোকানের তলায় দাঁড়িয়ে পড়েছিলাম এবং দেখছিলাম কত লোক ছাতা নিয়ে এগিয়ে যাচ্ছে। তো তারপরে মোটামুটি আমরাও একটু বৃষ্টি কমে যাওয়ার পরে চলে যাই আর পৌঁছে যাই আমাদের মেন গন্তব্য শ্রীভূমি স্পোর্টিং ক্লাব দুর্গাশো 2025। তো মোটামুটি ওদের প্যান্ডেলটা ভালো লেগেছে, বাট আমরা কেউই সেরকম একটা ছবি তুলতে পারিনি। আর তাও আমি চেষ্টা করেছি কিছুটা ভিডিও করার। তো দেখে নাও এখানে টুকটাক ভিডিও। আর ছাতার অবস্থা দেখে বুঝতে পারছো তো কতটা বৃষ্টি হয়েছিল। যাই হোক, ওদের ঠাকুর প্যান্ডেল সব কিছু ভালো ছিল, বাট ওয়েদারটা আমাদের সবটা ম্যাচাকারা করে দিয়েছিল। তো মোটামুটি আজকের জন্য এটুকুই। আশা রাখছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর তোমরা কিন্তু অবশ্যই শ্রীভূমি স্পোর্টিং ক্লাব দেখতে যেও, তার হাতে করে ছাতা নিয়ে। বাই বাই।